ওপেনিংয়ে সমস্যাটা কাটছেই না বাংলাদেশের। দ্বিতীয় টি-20তেও দুই ওপেনারের স্ট্রাইক রেট ১০০-র নিচে। স্পিনার রিশাদ হোসেন অবশ্য বলছেন, টার্গেট কম থাকায় দেখে শুনে খেলেছে বাংলাদেশের ওপেনাররা। প্রথম টি-20তেও টাইগারদের পাওয়ার প্লে ছিল গড়পড়তাই। দ্বিতীয় টি-20তে ম্যাচে নামার আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল লিটন কুমার দাসের ফর্মে ফেরা। এদিন শুরুটা করলেন দেখে শুনে, উইকেটে থাকার চেষ্টা করলেন দীর্ঘ সময়, কিন্তু যখন ফিরলেন নামের পাশে ২৫ বলে ২৩ রান, স্ট্রাইক রেট ৯২। একই অবস্থা আরেক ওপেনার তানজিদ তামিমের। ৯৫ এর নিচে স্ট্রাইক রেটে ফিরেছেন ১৮ রান করে। শুরুর দিকে স্ট্রাইক রেটের এই সমস্যা যেন কাটছেই না। প্রেস কনফারেন্সে আসা রিশাদ অবশ্য দিলেন ভিন্ন যুক্তি। যেহেতু স্কোরবোর্ডে এনাফ রান ছিল না, আমার ১৪০ যেহেতু, তো এনাফ হাই রিস্ক নেওয়ার মানে দরকার হয় না আই থিঙ্ক। তো নর্মাল ৭-৭.৫ করে রান লাগে, তো এখানে এক্সট্রা কোনো শট খেলার প্রয়োজন হয় না। নর্মালি একটা বাউন্ডারি বল আসে, ওটা ক্যালকুলেটিভ করে রান নিলে আলহামদুলিল্লাহ। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। মানে নর্মালি বের হয়ে যায় আর কি। বোলিংয়ে শুরুটা ভালো হলেও মাঝপথে গিয়ে কেন যেন খেই হারাচ্ছে টাইগাররা। শুরুটা ধরে রাখতে পারলে দুই ম্যাচেই জিম্বাবুয়েকে অল আউট করা যেত আরও কম রানে। সেটা নিয়ে কাজ করতে হবে বললেন রিশাদ। মাঝখানে দেখবেন হয়তো আমরা ৪ না ৫ উইকেট তাড়াতাড়ি পড়ে গেছিল আর্লি। তো আমার মনে হয় ওইখান থেকে আরও কুইক ২-৩ উইকেট নিলে ওরা মনে হয় ১৪০-এর জায়গায় ১১৫-২০ অল আউট হয়ে যেত। তো এটা মনে হয় আমাদের আরও ভালো করতে পারবো ইনশাআল্লাহ। দুই ম্যাচেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ প্রস্তুতির থেকে সিরিজ জেতাতেই মনোযোগ বেশি টাইগারদের। তৃতীয় টি-20তে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। আমরা সবসময় টিম হয়ে খেলতে চাই এবং জেতার জন্য নামি। তো আমরা চেষ্টা করবো যে নেক্সট ম্যাচে আমরা সিরিজটা কনফার্ম করার জন্য। না, অবশ্যই বলাররা আমরা সবাই পর্যাপ্ত পরিমাণ চিন্তা করি সবাই, যে কখন কিভাবে কোন বোলিং করতে হবে। তো আশা করি আরও ভালো হবে ইনশাআল্লাহ নেক্সট ম্যাচ। বিশ্বকাপের আগে দুর্বল দলের সাথে সিরিজ নিয়ে চলছে নানা সমালোচনা, তবে টাইগাররা চায় জয়ের অভ্যাস গড়তে। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।